স্ট্রেঞ্জার থিংস শেষ করলাম ভাই। যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি পেয়েছি। আমি এই সিরিজটা দেখা স্টার্ট করি প্রায় তোমার 2020 থেকে, আই থিঙ্ক বা 21-এর প্রথম থেকে। করোনা ছিল সেই সময় থেকে সিরিজ দেখা আমার স্টার্ট, তো দেখা শুরু করি। এবং এই যে কটা ক্যারেক্টারের জার্নি, লুকাস, ডাস্টিন, মাইক, উইল, 11, সবার জার্নিটা ভাই ফিল করেছি। হ্যাঁ, 2016 থেকে দেখিনি, কিন্তু 2020 থেকে প্রথম সিজন থেকে দেখা স্টার্ট করেছি। সিজন 5 কমপ্লিট করলাম 1 জানুয়ারি রাত্রেবেলা। মানে সেই জার্নিটা এক্সপিরিয়েন্স করেছি। ইনস্টাগ্রাম রিল, ফেসবুক, বিভিন্ন জায়গায় বারবার করে সেই সিনগুলো দেখা, স্টিভের সাথে ডাস্টিনের প্রথমবার দেখা, বা লুকাস আর ম্যাক্সের রিলেশনশিপ, বা তোমার 11 আর মাইকের মধ্যে যে সম্পর্ক, হপার আর তোমার 11-এর মধ্যে যে সম্পর্ক, এতটা বিউটিফুলি ফুটে উঠেছে। প্লাস উইল যে ক্যারেক্টারটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে সিজন 5-এ, তাকে নিয়েই পুরো জিনিসটা ঘটা শুরু হয়েছিল। সেই গেম থেকে, সেই রাতে উইলের গায়েব হয়ে যাওয়া, তারপর থেকে পুরো সিরিজের স্টার্ট, সেই পুরো জিনিসটা সিজন 5-এ কমপ্লিট হলো এবং আমাদের বিদায় জানালো এই স্ট্রেঞ্জার থিংসের পুরো কাস্ট। এবং এরকম সিরিজ এক্সপিরিয়েন্স করা আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ এই ধরনের সিরিজ যখন আমরা দেখি 4 থেকে 5 ঘন্টা আমরা সেই সিরিজের মধ্যে ডুবে যাই। মানে চিন্তা, দুঃখ বা অন্য কিছু, মানে সিরিজটা দেখার সময় আমরা সেই ওয়ার্ল্ড ঢুকে যাই। আমরা ওই জন্য কোনো একটা ক্যারেক্টারকে আমাদের নিজেদের বানিয়ে নিই, ঠিক আছে? এবং এই পুরো সিরিজটা জুড়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে। পুরো সিরিজটা সিজন 5-এ 11-এর হয়তো কোনো গুরুত্ব ছিল না, কিন্তু লাস্ট ফাইনাল এপিসোডে 11-কে পিক মোমেন্ট দেওয়া হয়েছে। তারপর ম্যাক্সের পিক মোমেন্ট দেওয়া হয়েছিল ভলিউম 2-তে, যেখানে সে বেরিয়ে আসছে সেই হাইপ মাইন্ড থেকে। এরপরে উইলের ক্যারেক্টারটাকে বড় সড়োভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুব গুরুত্ব দেওয়া হয়েছে তার ক্যারেক্টারটাকে। এরপরে মাইককেও পুরো সিজনে, মানে প্রায় লাস্ট ফাইনাল ছাড়া তাকে কোথাও লক্ষ্য করা যায়নি, তো ফাইনালে তার ক্যারেক্টারটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং শেষে যখন মাইক তাকাচ্ছে যে তার ছোটো ছোটো বাচ্চাগুলো যাচ্ছে সেই গেমটা খেলতে, এবং সে তাকাচ্ছে এবং তার পুরোনো দিনের কথা মনে পড়ছে, সেই ফিলিংসটা মাইকের সাথে এভরিওয়ান কানেক্ট করবে। মনে হবে সেই পার্সোনাল ফিলিং কানেক্ট হয়ে যাচ্ছে মাইকের সাথে, যেন আমরাও সেই ছোটোবেলাটা ফেলে এসেছি, যেখানে সেই বাচ্চারা ওই গেম খেলছে, দেখছে, তারা নতুন শুরু করছে। এবং ডাইরেক্টর ডাফার ব্রাদার্স দুটো এন্ডিং দেওয়ার চেষ্টা করেছে 11-এর ক্যারেক্টারটাকে। মাইক বলছে সে হয়তো মরেনি, সে অন্য জায়গায় রয়েছে, আবার দেখাচ্ছে যে সে তোমার যে আপসাইড ডাউন ওয়ার্ল্ড আছে সেখানে কোথাও উধাও হয়ে গেছে। এরকম দেখানোর চেষ্টা করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এন্ডিংটা এবার দর্শকের উপর, দর্শকরা যেটা বিশ্বাস করার চেষ্টা করবে সেটার উপর রেখে দেওয়া হয়েছে। এবং পুরো যে জার্নিটা স্ট্রেঞ্জার থিংসের, যেটা আমরা মানে হ্যারি পটারেও আমরা দেখে এসেছি, মানে হ্যারি পটারটা তো আমরা একসঙ্গে অনেক মুভি দেখেছি, মানে আমার ক্ষেত্রে তো তাই, মানে একসঙ্গে আমি কমপ্লিট করে নিয়েছি। তো সেইটা যতটা ইমোশনালি ফিল করে, এটা তার থেকে বেশি ফিল করে, কারণ এটার সাথে আমরা বড় হয়েছি। ক্যারেক্টারগুলোর সাথে যে ক্যারেক্টারগুলো রয়েছে তোমার 11, ডাস্টিন, লুকাস, এরা ছোটো থেকে বড় হয়েছে, এই সিরিজটার মাধ্যমে পুরোপুরি বড় হয়েছে। যতদিন চলেছে তাদের বয়স বেড়েছে, আমাদেরও বয়স বেড়েছে, সেইটা বেশি কানেক্টেড হয়। হয়তো আমি তার থেকে 1-2 বছরের বড়, সেই জিনিসটা ফিল হয় যে ভাই আমাদের সাথে সিরিজটা বড় হয়েছে, তাই সেই ক্যারেক্টারগুলো বড় হয়েছে, সেই ফিলিংসটা বড় আসে। এবং এই সিরিজটা যেভাবে ফ্রেন্ডশিপ ফুটে ওঠায়, দারুণ দারুণ অসাধারণ আমার সিরিজটা লেগেছে। এবং আমি ভাই অপেক্ষা করে থাকতাম যে ভাই পরের সিজনটা কখন আসবে, পরের সিজনটা কখন আসবে। হ্যাঁ, এবারে হতাশ হয়েছি একটা জিনিসেই, যে পুরো সিরিজটা বা সিজনটা একসাথে তোমার দেওয়া হয়নি, প্রত্যেকটা পার্ট পার্ট করে দেওয়া হয়েছে। যদি একসাথে দেওয়া হতো খুব ভালো হতো, সেই দিকটা আমার খারাপ লেগেছে। এবং যেটুকু এক্সপেকটেশন ছিল যে ফাইনাল থেকে, হ্যাঁ একটা সময় মনে হয় যে মাইন্ড ফ্লেয়ারকে তাড়াতাড়ি হারিয়ে দিল, বা তোমার এন্ডিংটা ঠিকঠাক লাগলো না, কিন্তু কিছুক্ষণ ভেবে দেখলাম পারফেক্ট আছে। দেখো, মাইন্ড ফ্লেয়ারকে ভাই সঙ্গে সঙ্গে হারায়নি, তাকে হারাতে ভাই 5টা সিজন, মানে তাতে আমাদের ক্ষেত্রে 5টা সিজন, কিন্তু ক্যারেক্টারগুলোর জন্য 4টে বছর লেগেছে ভাই। সেই মাইন্ড ফ্লেয়ার উইলের তোমার ব্রেনের মধ্যে তোমার পুরো আটকে বসেছিল, ভেকনা তাদেরকে পুরো মানে একটা ভয়ের মধ্যে রাখছিল, তার ক্রল করছিল নিচে আপসাইড ডাউনে, সেই মোমেন্টটা তারা ফিল করেছে। তারা মাইন্ড ফ্লেয়ারকে এক নিমেষে হারিয়ে দেয়নি, তাদের এটা 4 বছরের যুদ্ধ ছিল, সেটা দেখিয়েছে এই সিরিজটা। তো আমাদের ক্ষেত্রে সিজন দেখছি বলে মনে হচ্ছে মাইন্ড ফ্লেয়ারকে 1 মিনিটে হারিয়ে দিয়েছে বা কিছুক্ষণে হারিয়ে দিয়েছে, কিন্তু সেটা না, তারা ভাই সেটা লড়েছে 4 বছর ধরে। এরপরে যদি বলি ভাই স্টিভ এর ক্যারেক্টারটা ভাই অসাধারণ। মানে এই সিরিজে সব থেকে যদি মোস্ট লাভেবল ক্যারেক্টার হয় সেটা হলো স্টিভ এবং ডাস্টিন।
এবং এই সিরিজের সব থেকে মেন জিনিসটা হলো একটা মোস্ট হেটেড ক্যারেক্টার থেকে মোস্ট লাভেবল ক্যারেক্টার, যাকে সবাই হারাতে চাইছে না ভাই, তার জন্য আরতি হচ্ছে, তার জন্য প্রে করছে প্লিজ স্টিভ না মারা যায়, স্টিভ না মারা যায়। মানে একটা মোমেন্টও আসে ভাই, সেই জায়গাটা গায়ে কাটা দিয়ে উঠেছিল সিজন 5-এ, যেখানে স্টিভ পড়ে যাচ্ছে, জোনাথন ধরে নিচ্ছে, ওই জায়গাটা মোমেন্টটা অসাধারণ ছিল। এবং আর একটা মোমেন্ট যদি সিজন 5 বলি, তো যেখানে হপার গুলি মারছে, যে দেখাচ্ছি 11-এ গুলি লেগে গেছে ভাই, সেটা ভেগনার তোমার খেলা ছিল, ওই জায়গাটাও বেশ ইন্টেন্স ফিল করায়, বেশ মজাদার লেগেছে। এবং পুরো জার্নিটা ভাই, যখন এই রিল দেখছি বা ফেসবুক গিয়ে দেখছি, মানে একটা ইমোশনালি কাজ করে, যেহেতু আমরা সিরিজটা এতদিন ধরে ফলো করে এসেছি। কোনো একটা ভালো সিরিজ দেখলে এরকমই হয়, কারণ আমি আগের বছর তোমার এই সময় নারুটো কমপ্লিট করেছিলাম, 25 দিনে তোমার 700টা এপিসোড কমপ্লিট করেছি, 720টা। তো সেখানে দারুণ লেগেছিলো সিরিজটা, আমার তো টাইম লেগেছিলো সেটা থেকে বেরোতে। তো স্ট্রেঞ্জার থিংসও তেমন তেমন একটা, মানে একটা পুরো জার্নিটা কভার করেছি আমরা স্ট্রেঞ্জার থিংসের মাধ্যমে। তো অসাধারণ লেগেছে আমার, মানে সেই মোমেন্টগুলো, যে সে স্টিভের সাথে ডাস্টিনের প্রথমবার দেখা হওয়া, বা ম্যাক্সের সাথে লুকাসের দেখা হওয়া, বা ভেগনাকে হারানো, বা তোমার ডেমোগর্গানকে মারা, সেই কমেডি ইমোশন, যে ফাইটগুলো, গাড়ি উড়িয়ে দিচ্ছে, মারছে, ঠিক আছে, হকিন্স ল্যাব, স্টিভ আর ডাস্টিনের সেই মোমেন্ট, সেগুলো ফিল করেছে। মানে এই সিরিজগুলো যখন আবার দেখবো, ধরো যদি 5 বছর পরও আবার দেখি, এই সিরিজগুলো মজা লাগবে, ঠিক আছে। এবং এই ক্যারেক্টারগুলোকে রিপ্লেসেবল নয়, হয় যদি আবারও স্ট্রেঞ্জার থিংসে অন্য কোনো ক্যারেক্টার দিয়ে আনা হয়, সেই ফিলিংসটা আমরা বারবার কম্পেয়ার করবো, ডাস্টিনের মতো লাগছে না, স্টিভের মতো লাগছে না, এই জিনিসটা আমরা মিস করবো। এবং এই সিরিজটা, পুরো সিরিজটা আমি লক্ষ্য করছিলাম, ডাস্টিনের মুখে একবারও হাসি দেখতে পাইনি, সেই হাসিটা দেখতে ভালো লাগে, প্রত্যেকটা সিজনে দেখে এসেছি তার হাসিটা, কিন্তু সেই আশাটাও মিটে যায় শেষে গিয়ে। ডাস্টিনের একটা দারুণ স্পিচ রয়েছে, তার একটা হাসিটা বারবার দেখা যায়, ওইটা বেশ মজাদার লেগেছে, খুব সুন্দর। মানে সিরিজটা আমি বারবার ভেবে দেখলাম যে না ভাই, সত্যি বলতে সিজন 5-এর ফাইনাল এটা সত্যিই ভালো। তোমরা যদি বারবার করে দেখো, ভালো করে দেখো এবং কিছুক্ষণ ভেবে দেখো, মানে মজাদার, সত্যি বলছি, যেরকম দরকার ছিল সেরকমই। আমরা এক্সপেক্ট করছিলাম যে অনেক ক্যারেক্টারকে মেরে দেওয়া হবে, সেই দিকটা ভালো হয়েছে। কারণ আমি বলছি, দেখো যদি কোনো ক্যারেক্টারকে মেরে দেওয়া হতো, সেই স্যাড মোমেন্টটা নিয়ে আমরা বেরোতাম, কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে একটা ক্যারেক্টারকে স্যাক্রিফাইস করানো হয়েছে, এবং সেই স্যাড মোমেন্টটা থেকে একটা জয়ফুল মোমেন্টটা দেওয়া হয়েছে আমাদের, যেখানে আমাদের মোমেন্টটা হ্যাপি রাখা হয়েছে, একটা হ্যাপি এন্ডিং বলা যেতে পারে। কারণ দেখো, স্যাড যদি করে দেওয়া হতো, কাউকে মেরে দেওয়া হতো, সেই জিনিসটা আমাদের কাছে একটা পারফেক্ট এন্ডিং মনে হতো না, সেই দিক থেকে আমার মনে হয়। এবং এই এন্ডিংটা পারফেক্ট আমার মনে হয়েছে, খুব সুন্দর লেগেছে ভাই। মানে আমি যেটুকু এক্সপেক্ট করেছিলাম, 2 ঘন্টা জাস্ট পিওর সিনেমা, যেরকম তোমার দেখানো হয়েছে অ্যাবিস বলে জায়গাটা, যেখানে সবাই যাচ্ছে লাস্টে, যেখানে তোমার মাইন্ড ফ্লেয়ার ছিল, সেই জায়গাটা এত বিউটিফুলি স্টেজ করা, যেভাবে ফাইটিং করছে দারুণ স্টেজ করা, ক্ষমা করেছে। মানে পুরো সিজন 1 টু সিজন 5 জাস্ট পিওর সিনেমা ভাই, মজা পেয়েছি। সবাইকে মনে রাখবো, বিভিন্ন ক্যারেক্টার, এডি মানসন, লুকাস, ডাস্টিন, স্টিভ, জনাথন, ন্যান্সি, তারপর তোমার জয়েস, হপার, 11, মানে মেমোরেবল ক্যারেক্টার ভাই এগুলো আমাদের কাছে। মানে যত রিলস দেখছি, ফেসবুক দেখছি, ভালো লাগছে। কোনো একটা সিরিজ কমপ্লিট করার পর বা কোনো এপিসোড ভালো লাগার পর যখন রিলস দেখা হয়, দেখতে ভালো লাগে। তো ওভারঅল মিলিয়ে স্ট্রেঞ্জার থিংস আমার একটা খুবই কাছের সিরিজ ছিল, প্রিয় সিরিজ ছিল, যেটা শেষ হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সিরিজটা আমার ভাই বেরোতে পারছি না, 4-5 দিন থাকবো এর মধ্যে আমি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।